আমাদের পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের নিত্য নৈমিত্তিক জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা জবাব পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। গুরুত্বপূর্ণ একটা জিজ্ঞাসা আসছে, মোহতারাম শেখ, স্ত্রীর সাথে রাতের প্রথম প্রহরে সহবাস করলে মেয়ে হয় এবং শেষ প্রহরে সহবাস করলে ছেলে হয়, এই বক্তব্যের কোনো শারঈ ভিত্তি বা দলিল আছে কিনা, এই কথার কোনো ভিত্তি আছে কিনা? চমৎকার জীবন ঘনিষ্ঠ একটা জিজ্ঞাসা করা হয়েছে। দেখেন, আমরা ইমানদার হিসাবে আমাদের ইমান হচ্ছে, আমাদের বিশ্বাস বা ফেইথ হচ্ছে যে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ছেলে দান করেন, যাকে ইচ্ছা মেয়ে দান করেন, এবং আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ছেলে মেয়ে কোনোটাই দেন না, বন্দা অবস্থায় আল্লাহ রাখেন। কোরআন আল হাকিম আল্লাহ সূরাত সূরার মাঝে বিষয়গুলোকে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন। এখন কথা হচ্ছে যে রাতের প্রথম প্রহরে বা শেষ প্রহরে যদি স্বামী স্ত্রী অন্তরঙ্গ মুহূর্তে লিপ্ত হয়, সেক্ষেত্রে ছেলে সন্তান হবে, শেষ প্রহরে মিলিত হলে মেয়ে সন্তান হবে। এ ধরনের চিন্তা ভাবনা হিন্দুয়ানি সংস্কৃতি থেকে এসেছে। এটা কোনো মুসলমানের চিন্তা ভাবনা হতে পারে না, কারণ আল্লাহ তাআলা কোনো মানুষকে ছেলে দেওয়ার ইচ্ছা করলে যে কোনো সময় আল্লাহ তাআলা তাদের অন্তরঙ্গ মুহূর্তের মাধ্যমে ছেলে দিতে পারেন, যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা মেয়ে দিতে পারেন। এই ধরনের চিন্তা করাটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। ইসলাম এগুলাকে সমর্থন করে না, এগুলা ইসলামে হারাম চিন্তা ভাবনা। এগুলা চিন্তা করলে মানুষের ইমানে ক্ষতি হয়। এজন্য ছেলে মেয়ে দেওয়ার মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। সূরা সূরার 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ যাকে ইচ্ছা ছেলে সন্তান দেন, যাকে ইচ্ছা আল্লাহ মেয়ে সন্তান দেন। এজন্য এখানে কোনো ধরনের আলাদা কোনো হিসাব নেই যে প্রথম প্রহর রাতের শেষ প্রহরের সাথে ছেলে মেয়ে দেওয়ার কোনো সম্পৃক্ততা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে ভুল ভিত্তিহীন চিন্তা ভাবনা অন্তরে লালন করা